ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিও আপলোড করার পরে তোমাদের ভিডিওতে একটা সময় এসে ভিউজ থেমে যায়, সেই ভিডিওটা কিন্তু আর র্যাঙ্ক করে না, সেই ভিডিওটা কিন্তু আর ভাইরাল হয় না। কিন্তু আমি ভিডিও আপলোড করলে আমার সেই ভিডিওগুলোতে, পুরোনো ভিডিওগুলো ভিউজ যেরকম দেয়, নতুন ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ দেয়। তো ভিডিও আপলোড করার পরে আমি কিছু কাজ করি যার মাধ্যমে কিন্তু আমার ভিডিও কিছু ভাইরাল হয়। দেখো, কন্টেন্ট যদি তুমি প্রপার আপলোড করো, সেই কন্টেন্ট যখন চলছে না তখন কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। ধরো এমনটা, তোমাদের কন্টেন্ট ধরো ভালো আছে, তোমরা সেই ভিডিওটা ভালো করেছো, কিন্তু হঠাৎ করে দেখা গেলো অন্যদের ভিডিওতে ভিউজ আছে কিন্তু তোমাদের আসছে না। এটা কেন আসছে না, এটা নিজেকে প্রশ্ন করো। এই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে তোমরা পাবে, যে ভিডিও আপলোড করার পরে তোমাদের কি কাজ করতে হবে। 10 থেকে 12টা, 12 থেকে 13টা, 20 থেকে 25টা এরকম যদি ভিউজ এসে তোমাদের ভিডিও থেমে যায়, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। দেখো, সবার প্রথম আমি একটা কন্টেন্ট তোমাদের দেখাচ্ছি। এই কন্টেন্ট আমি আপলোড করেছিলাম, বা এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আজ থেকে 3 মাস আগে, ঠিক আছে। তো 3 মাস আগে ভিডিওটা আপলোড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ ভিউজ এর সাইন আপ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট 5.6% আছে, তাও কিন্তু সাইন আপ আছে। তারপর দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন সাইন আপ আছে, মানে এই গ্রিন যে সাইনগুলো আছে এগুলোর কথা আমি বলছি। তো এই যে সাইন আপ থাকলে তবেই কিন্তু তোমার সেই ভিডিওগুলোতে 48 ঘন্টা ভিউজ আস্তে 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 একটা সময় ভিডিও তোমার ভাইরাল যাবে। তো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমি কি এমন সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি যার মাধ্যমে আমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে এবং ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণে ভিউজ আছে। একবার যদি তুমি তোমার ভিডিওকে সার্চে নিয়ে যেতে পারো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হতে আর কেউ আটকাতে পারবে না। দেখো, আমি সবার প্রথম এখানে আমি ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি। এই ভিডিওটাতে সবার প্রথম, মানে প্রথম 24 ঘন্টায় আমার কত ভিউজ এসেছিল সেটা আমি তোমাদের দেখো। দেখো, ফার্স্ট 24 ঘন্টায় আমার এই ভিডিওটাতে ভিউজ এসেছিল মাত্র 1385। আর আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওটাতে ভিউজ তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও, 1,82,275। এই ভিডিওটা ইমপ্রেশন কত দিয়েছে চলো আমরা দেখে নিই। দেখো, এই ভিডিওটাতে ইমপ্রেশন দিয়েছে 2.7 মিলিয়ন, ঠিক আছে। তো এই যে ইমপ্রেশন বা ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এইগুলো কিভাবে কাজ করে এবং তোমরা ভিডিও আপলোডের পরে তোমাদের ভিডিও যদি থেমে যায় তোমরা কি কাজ করবে, সেটা আজকে ভিডিওটাই তোমাদের বলবো। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে দিই, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো, আর বেশি সময় নষ্ট করে তোমাদের কি দরকার, ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, আমরা যখন ভিডিও আপলোড করব, ঠিক আছে, ভিডিও আপলোড করার পরে আমাদের মেন দুটো জিনিস চেক করতে হবে। এক হচ্ছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, আর 2 হচ্ছে আমাদের ভিডিওর ভিউ পারফরমেন্স। এই যে ভিডিওতে যে ভিউজ অপশনটা আছে, এই যে তীর চিহ্নটা, এটা আপে আছে, ডাউনে আছে না রাইট সাইন আছে। যদি ডাউনে থাকে, আমাদের দুটো জিনিস বুঝতে হবে, এই ভিডিওটার টাইটেল চেঞ্জ করতে হবে এবং এই ভিডিওটা থাম্বনেল চেঞ্জ করতে হবে। যখনই আমার এরকম ডাউন যায়, তখন আমি ভিডিওর কিছু কিছু সময় আমি টাইটেল এবং থাম্বনেলটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, নতুন নতুন দর্শকদের কাছে আবার যখন পাঠায়, তখন কিন্তু ইউটিউব ভিডিওতে ভিউজ ভালো দেয়। তো এরপরে দেখো, এখানে আরেকটা জিনিস দেখতে হবে, অডিয়েন্স এই ভিডিওটা কতক্ষণ দেখেছে। অডিয়েন্স এই ভিডিওটা দেখেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 3.11 সেকেন্ড, মানে 3 মিনিট 11 সেকেন্ড আমাদের অডিয়েন্স দেখেছে, ঠিক আছে। তার মানে অডিয়েন্সের পছন্দ হয়েছে। এরপরে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এখানটা দেখো আই বাটন আছে। এই আই বাটনটায় ক্লিক করলে বুঝতে পারবে ইউটিউব অ্যাকচুয়াল তোমাদের কি বলতে চাইছে। এগুলো কিন্তু তোমরা অনেকে অ্যানালিটিক্স করো না। তো এখানে কি লেখা আছে, গ্রেট জব, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল। মানে এই ভিডিওটি ইউটিউব পছন্দ করছে অন্যান্য ভিডিওর থেকে, ঠিক আছে। এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা রিচ অপশনে চলে যাব। রিচ অপশনে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানটা আমরা দেখবো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। এই ভিডিওটা ভিউয়ার্স কিভাবে পেয়েছে। তো বেশিরভাগ আমাদের এই ভিডিওটা পেয়েছে সাজেস্টেড ভিডিও থেকে, মানে অন্যের ভিডিও চলছে, তার নিচে ভিডিও সাজেস্ট করেছে, সেখান থেকে অডিয়েন্স দেখেছে। ধরো তুমি আমার এই ভিডিওটা দেখছো, বা তোমরা যে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদের এই ভিডিওটার নিচে দেখো অনেক ভিডিও সাজেস্ট হচ্ছে, বা এই ভিডিওর নিচে অনেকগুলো ভিডিও শো হচ্ছে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি ওই ভিডিওটা ক্লিক করো, তাহলে কিন্তু সেইটা তার চ্যানেলে সাজেস্টেড ভিডিও হবে, ঠিক আছে। এরপরে দেখো ব্রাউজ ফিচার্সে চলেছে, মানে ভিডিও স্ক্রল করতে করতে যে ভিডিও আসে, তো তোমরা আমার ভিডিও অনেকে স্ক্রল করতে করতে পেয়েছো ইউটিউবে গিয়ে, তো সেটাকে বলে ব্রাউজ ফিচার্স। এবার আছে ইউটিউব সার্চ, থেকে ইউটিউব সার্চ করে আমার চ্যানেল দেখেছে। তো দেখো,
এখানে তোমরা একটা অপশন পাবে ইউটিউব সার্চ টার্ম। তো ইউটিউব সার্চ টার্মে আমরা চলে যাব। ইউটিউব সার্চ টার্মে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রচুর কিওয়ার্ডস দেখতে পাবো। এই যে কিওয়ার্ডস গুলো, এগুলো সার্চ করে করে অডিয়েন্স আমার ভিডিওটা পেয়েছে, ইউটিউব তাদেরকে আমার ভিডিও সাজেস্ট করেছে। তো কি সার্চ করেছে দেখে নাও, ফেসবুক মনিটাইজেশন সেটআপ। ফেসবুক মনিটাইজেশন সেটআপ বলে যখনই সার্চ করেছে, দেখো এখানে আমি 365 দিনে দেখাচ্ছি, ফেসবুক মনিটাইজেশন সেটআপ বলে যখনই সার্চ করেছে 719 জন আমার এই ভিডিওটা দেখেছে। তার মানে 719 জন ফেসবুক মনিটাইজেশন সেটআপ বলে ইউটিউবে সার্চ করেছে, ইউটিউব তখন আমার ভিডিওটা তাদেরকে কিন্তু পাঠিয়েছে। ঠিক আছে, নেক্সট কি আছে, ফেসবুক মনিটরস কিভাবে করব। দেখো স্পেলিং কিন্তু মিস্টেক করেছে, তাও কিন্তু আমি কিওয়ার্ডস গুলো সঠিক দিয়েছি বলে সার্চে কিন্তু আমার এই ভিডিওটা এসছে। তারপর দেখো ফেসবুক মনিটাইজেশন, এই যে কিওয়ার্ডস গুলো আমি তোমাদের দেখাচ্ছি না, এই কিওয়ার্ডস গুলো আমি এক্স্যাক্টলি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। দেখো কিভাবে আমি দিয়েছি সেটা তোমরা দেখো। তো চলো আমি ভিডিও চলে যাচ্ছি, সেম ভিডিওটাই তোমাদের যে ভিডিওটা আমি অ্যানালিটিক্স করে দেখাচ্ছিলাম। তো চলো এই ভিডিওটা আমি দেখাচ্ছিলাম। তো এখানে আমি কি করবো, পেন আইকনটায় ক্লিক করবো। ঠিক আছে, এই পেন আইকনটা আমরা ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখো আমি টাইটেল দিয়েছি, দেখে নাও এখানে টাইটেল দিয়েছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো এই যে ফেসবুক মনিটাইজেশন সেটআপ, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিছুটা সিমিলার হচ্ছে, ঠিক না? তো এখানে ডেসক্রিপশনে দেখো আমি প্রচুর কিওয়ার্ডস দিয়েছি, দেখো এখানে কিন্তু আমি ডেসক্রিপশনে প্রচুর কিওয়ার্ডস দিয়েছি। দেখো ফেসবুক মনিটাইজেশন সেটআপ, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে করবে। এখানে দেখো মনিটাইজেশন স্পেলিংটা ভুল, কিন্তু কিছু কিছু সময় স্পেলিং ভুল দিতেও হয়, কারণ অনেকে ভুল স্পেলিং এ সার্চ করলে তোমার ভিডিওটা যেতে যায়। তারপর দেখো এখানে মনিটাইজেশন অন ফেসবুক। তো এইভাবে আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি, দেখো নিচেও আরো কিছু কিওয়ার্ডস দিয়েছি, যার ফলে কিন্তু অনেক অডিয়েন্স যারা এরকম ফেসবুক রিলেটেড কন্টেন্ট সার্চ করেছে বা ফেসবুক লিখে সার্চ করেছে, ফেসবুক সেটআপ লিখে সার্চ করেছে, তাদের কাছে আমার ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে। এই হচ্ছে জিনিস, বুঝতে পেরেছো? এই জাস্ট একটা ট্রিক্স। তো তোমরা কি করে বুঝবে যে তোমাদের চ্যানেলে কি কি কিওয়ার্ডস দিতে হবে? তোমরা ভিডিও আপলোড করার ঠিক কিছুক্ষণ পর, মোটামুটি 1-2 ঘন্টা পর চেক করবে যে তোমাদের এই যে রিচ অপশন এখানে ফেসবুক সার্চ টার্মস দিয়েছে কিনা। যদি না দেয়, এই যে ইউটিউব সার্চ টার্ম দিয়েছে কিনা, ঠিক আছে, ফেসবুক বলে ফেলেছি সরি, তো যাই হোক ইউটিউব সার্চ টার্ম দিয়েছে কিনা, যদি না দেয় 48 ঘন্টা পর চেক করবে। তাও যদি না দেয় কিছু কিওয়ার্ডস অ্যাড করবে ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো করার পরে এখান থেকে আমরা এই যে কিওয়ার্ডস গুলো আছে, এই কিওয়ার্ডস গুলোকে আমরা আবার সেম স্ক্রিনশট তুলবো। স্ক্রিনশট তুলে আমরা কি করব, কপি টেক্সট অন স্ক্রিন এটাতে চলে যাব। এখানে গিয়ে নিউ অপশনে ক্লিক করব, ইংলিশ অপশনে ক্লিক করব, করে এখানে ক্রপ করে নেবো। ঠিক আছে, ক্রপ করে এখানটা রাইট সাইনে ক্লিক করব। রাইট সাইনে ক্লিক করার পর আমাদের দেখো এই কিওয়ার্ডস গুলো চলে এলো। এসে এখানটা আমরা সেম এই জায়গাটা ক্লিক করে কপি করে নেবো। এটা জাস্ট টাচ করব, টাচ করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমরা চলে যাব সেম ওই কন্টেন্টটায়। ঠিক আছে, কন্টেন্টটায় গেলাম। এরপরে আমরা কি করব, একটু ব্যাক করব, করে পেন আইকনটায় ক্লিক করব। ঠিক আছে, পেন আইকনটায় ক্লিক করে আমরা ডেসক্রিপশন বক্সে চলে যাব। ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পরে আমরা এই যে মাই অডিয়েন্স সার্চ বলে দেখো একটা আমি কিওয়ার্ডস দিয়েছি, এটা আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, যার জন্য কিন্তু ভাইরাল গেছে। দেখো এখানে মাই অডিয়েন্স সার্চ বলে দিয়েছি। আবার আমি এই যে মাই অডিয়েন্স সার্চের জায়গায় এই কিওয়ার্ডস গুলোকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, টেক উইথ মিটা কেটে দেবো। দেখো এই যে এই কিওয়ার্ডস গুলো আমরা দিয়ে দেবো, দিয়ে এটাকে পরপর এরকম সাজিয়ে দেবো, এরকম পরপর সাজিয়ে দেবো। ঠিক আছে, তো এটাকে পরপর এরকম সাজিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কিওয়ার্ডস গুলোকে আমরা আবার কপি করে নেবো। ঠিক আছে, কপি করলাম। কপি করে এবারে এটাকে আমরা সেভ করব। তার আগে আমরা হোম বাটন প্রেস করে আমাদের ফোনের নোটস অপশনে চলে যাব। নোটস অপশনে চলে যাওয়ার পরে আমরা এইটাকে, এখানে দেখো আমার অনেক কিওয়ার্ডস নোটস করা থাকে, তো এটা আমরা পেস্ট করে দিলাম। যাই হোক এই নোটস অপশনে গিয়ে কিওয়ার্ডস পেস্ট করে দিলাম। এবারে আমরা এক একটা কিওয়ার্ডস এইভাবে মানে ব্যাক করব, করে এখানে কমা দিয়ে দেবো। এক একটা কিওয়ার্ডস এর পরে কমা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এখানটা আমি তোমাদের সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি আমি কি করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এরকম কমা দিয়ে দিয়ে আমরা এটাকে সাজিয়ে নিলাম, নিয়ে এটাকে আমরা পুরো কপি করে নেবো। ঠিক আছে, করে নিয়ে এরপরে আমরা ক্রোম ব্রাউজারে যাব। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে আমরা ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবো। তার আগে আমরা যে কিওয়ার্ডস গুলো দিয়েছিলাম এটাকে আমরা আগে সেভ করে নেবো। তার আগে এই দেখো মোর অপশন পাবে তোমরা, এখানে নিচে দেখবে মোর অপশন। এই মোর অপশনে না এই যে কিওয়ার্ডস অপশন আছে, এখানে যে কিওয়ার্ডস অপশন আছে এটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি তোমাদের দেখাবো বলে। তো এইখানে আমরা ওই যে সার্চ টার্ম গুলো আছে, এই সার্চ টার্ম গুলো আমরা এইখানের কিওয়ার্ড সেকশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা কিওয়ার্ড সেকশনে অ্যাড করে দেবো। এখানে কিন্তু ট্যাগ মানে হ্যাশট্যাগ নয়, এখানে কিন্তু কিওয়ার্ডস দিতে হবে। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে কিন্তু দিলে হবে না। তো যাই হোক এখানে আমরা কি করব, ডিরেক্ট যদি আমরা এইভাবে পেস্ট করি না, এই যে এগুলো পরপর কিন্তু পড়বে না, একসাথে পড়ে গেল। তাহলে এইখান থেকে না করে আমরা কি করবো, ক্রোম
থেকে করব। তার আগে আমরা এই কিওয়ার্ডস গুলোকে সেভ করে দেবো, যেগুলো আমরা ডেসক্রিপশনে দিয়েছি। এরপরে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাব। তো চলো ইউটিউব ড্যাশবোর্ডে চলে গেলাম। এরপর এখান থেকে আমরা ডিরেক্ট ওই ভিডিওটার মধ্যে চলে যাব। তো চলো কন্টেন্ট অপশনে যাব, এখান থেকে আমরা ডিরেক্ট যাব কন্টেন্ট অপশানে। কন্টেন্ট অপশানে যাব, গিয়ে আমরা ওই ভিডিওটাকে এবারে খুঁজবো। তো চলো আমরা ওই ভিডিওটা চলে যাই, দেখি আমি এখান থেকে ওই ভিডিওটা 50 করে নিই, চলে আসবে, ইজিলি চলে আসবে, কিছুদিনের আগেরই ভিডিও। তো চলো দেখে নিই ওই ভিডিওটা কোথায় আছে। তো দেখো এখানে আমরা ভিডিওটা পেয়ে গেলাম। দেখো এখানে আমরা এই ভিডিওটা পেয়ে গেলাম। এই ভিডিওটার মধ্যে আমরা এইরকম আমরা ইন্টারফেস দেখতে পাবো। দেখো সেম টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, এই ইন্টারফেসটা আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, একদম উপর দিকে স্ক্রল করব, শো মোর অপশন বলে একটা অপশন পাবো। এই যে শো মোর বলে একটা অপশন পাবো, এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো ট্যাগ অপশন। এই যে ট্যাগ অপশন দেখতে পাবো, এইখানটাতে কিওয়ার্ডস গুলোকে আমরা যদি পেস্ট করি, জাস্ট এরকম পেস্ট করি, দেখো কিওয়ার্ডস গুলো কিন্তু পরপর চলে এলো। দেখো কিওয়ার্ডস গুলো কিন্তু পরপর চলে এলো, এক একটা কিওয়ার্ডস কিন্তু আলাদা আলাদা পড়লো। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু বিনা পরিশ্রম করে কিওয়ার্ডস গুলোকে দিতে পারো, এইভাবে দেখে। নয়তো তোমরা এক এক করে লিখে দিতে পারো যদি এটা না বুঝতে পারো। ঠিক আছে, দিয়ে এখানটা আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবো। উপরে যে সেভ অপশন ছিল সেই সেভ অপশনে ক্লিক করে আমরা সেভ করে দেবো। ব্যাস এইটুকুনি কাজ আমাদের। আর অবশ্যই কিন্তু তোমরা চেক করবে তোমাদের থাম্বনেলটা, টাইটেলটা বরাবর আছে কিনা, প্রপার আছে কিনা। ঠিক আছে, তোমরা চাইলে এই টপিকে যারা যারা ভিডিও বানিয়েছে তাদের টপিক দেখতে পারো, তারা কিভাবে থাম্বনেল বানিয়েছে তাদের থাম্বনেল দেখতে পারো, তারা একটা আইডিয়া নিতে পারো। তাদের মতনই সেম যদি দাও, তাদের অলরেডি একটা বড় কন্টেন্ট, তারা একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাদের চ্যানেলে হয়তো অলরেডি অনেক ভিউজ এসছে, তোমার চ্যানেলে তুলনামূলকভাবে কম ভিউজ আসবে, তাহলে কারণ মানুষকে অ্যাট্রাক্টিভ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো। যাদের ভিডিও একটা সময় এসে থেমে যায় তারা কিন্তু এই কাজটা করতে পারো। এই কাজটা করলে কিন্তু তুলনামূলকভাবে যা ভিউজ আসো তার থেকে অবশ্যই ভিউজ বাড়বে, এবং লাইভ প্রুফ আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।